এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল। তো তোমাদের সকলকে জানাই আমার একটি অন্য ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে বাজিয়ে দিও অল নোটিফিকেশন আসার জন্য। তো দেখো আমরা কিন্তু এখন বসে আছি, এই যে আমার নটু, এটা আমার মেয়ে, আর এখানে আমি, আর এখানে দেখো ওখানে পাতা ও কি করছে, পাতাগুলো কেটে নিয়ে আসছে ছাগলকে খাওয়ানোর জন্য। তো চলো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না, আসছি তোমাদের সাথে ছোট করে ব্লগটি শেয়ার করার জন্য। প্রায় অনেক দিন পর বেরিয়েছিলাম বাড়ির বাইরে সকালবেলা, যেহেতু সকালবেলা আমাদের সেরকম ঠিক মতো বেরোনো হয় না। বেরিয়ে পড়লাম কোনো কারণ ছাড়াই, ভাবলাম একটা ব্লগ বানিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করব বলবে। প্রচুর পরিমাণে আমার ব্লগ আসে না, তো যারা যারা আমাদের ফারাক্কার থাকো এবং ফারাক্কা থেকে আমার ভিডিওটি দেখছো, তো তারা দেখো এখানে এটা হচ্ছে তালঘাট। আর এই যে আমার ক্যামেরা ধরার খুব সমস্যা হচ্ছিল, সেই জন্য ক্লিপটি ভুল হয়ে গিয়েছে। এরপর আমি ভাবলাম চলো আমাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এখানে দেখো আমার মেয়ে কিন্তু চুপ করে বসে আছে। এটা হচ্ছে আমাদের ফারাক্কার শ্মশান ঘাট। এখানে অনেক জায়গা থেকেই মরা পুরোতে আসে, আর একদিকে দেখো জলে পুরো ভর্তি হয়ে গিয়েছে, কারণ এখানে জলের বন্যা এসেছিল। তারপর দেখো যে আমি এখানে ভিডিও শুরু করেছি, তো আমার বর আমাকে বলছে যে তুমি ওটাই করো, তুমি তো মনে হচ্ছে বাইরে থেকে ঘুরতে এসেছো। যদিও বা আমি ভিডিও করলে ওর খুব সমস্যা হয়। আমি আমার বরের কথা শুনে খুব হাসছিলাম। আর এটা হচ্ছে ফারাক্কার গান্ধীঘাট। যারা যারা আমাদের এখানকার আছে তারা তো অবশ্যই জানবে, যারা জানো না তাদের জানিয়ে দিলাম। যেহেতু এটা সকালবেলা সেই জন্য এখানে পুরো ফাঁকা, কিন্তু সন্ধেবেলা এখানে এতটা ভিড় হয় মানে বলার কথা নেই, প্রচুর ভিড় হয় আমাদের এই গান্ধীঘাটে। আর এটা হচ্ছে মিলন মন্দির স্কুল, যেহেতু এটা ভারত সেবাশ্রম পড়ে আমাদের এখানকার। তারপরে আমরা কি বলবো, হুট করে বৃষ্টি চলে আসে। আর তোমরা ওয়েদারটা দেখো, জাস্ট কি বলবো তোমাদেরকে, ভাবতেও পারিনি যে এরকমভাবে বৃষ্টিটা হুট করে শুরু হয়ে যাবে। ছাগলের জন্য যেহেতু আমার বর পাতা কাটছিল, সেই জন্য আমরা বসেছিলাম। আর ওপরের ওয়েদারটা কি বলবো, কোথায় থেকে হঠাৎ করে বৃষ্টি আসবে আমি বুঝতেও পারিনি। আমি সাধারণত বেরিয়েছিলাম আমার একটি কাজে, যেহেতু আমি সেলাই শিখি, সেখানে আমার মেশিনটা নেওয়ার জন্য। যদিও বা আমার সেই টাইমে ভিডিও ক্লিপ করা হয়নি, নাহলে তোমাদের সাথে সেই ভিডিওটা তুলে ধরতাম। তো আর কি করা যাবে, যেহেতু আমি মেশিনটা পেলাম না, তাই মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছি। তো এই দিকটা হচ্ছে আমাদের আরেকটা বাড়ি আসার রাস্তা। এটা যেহেতু আমাদের আরেকটি সিএসএফ ক্যাম্প বলে এখানে, তো এখানে দেখো জাহাজের যে যাতায়াত করা হয়, এখানে একটি ছোট পাড়া গেট আছে। এটা হচ্ছে আমাদের সিএসএফ ক্যাম্প, আর এদিকে থাকে সিএসএফরা। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করবো, দেখো এখানে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। কিন্তু সকালবেলা যেহেতু মর্নিংয়ের ওয়েদারটা এতটাই বাজে ছিল যে পুরোটা রাস্তা আমাদেরকে টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর এদিকে আমরা ভিজেই যাচ্ছি। খুব তাড়াতাড়ি বাড়ির দিকেও চলে আসছে। আর এই যে দেখো এই জায়গাটা করে লঞ্চ আগে অনেকগুলো থাকতো, যদিও বা এখন আমাদের আর এই লঞ্চ ঘাটে লঞ্চ থাকে না, কিন্তু আবার নতুন করে সব শুরু হচ্ছে। তো এটা হচ্ছে লঞ্চ ঘাটের পুরোটা ভিউ, তো তোমরা দেখো এবং এনজয় করো। আর যদিও বা আমার বর পাশ থেকে বলছে, আমাকে বকা দিচ্ছে, কারণ আমার বরকে বলেছিলাম যে চলো মেশিনটা নিয়ে আসি। মেশিনটা পাইনি, সেহেতু আমার বর খুব রাগারাগি করছিল যে হ্যাঁ তোমাকে বললাম তুমি এখন যেও না, কিন্তু আমার কথা শুনলে না। কথা বলতে বলতে দেখো আমাদের বাড়ি নামার রাস্তাতে পৌঁছে গেলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।